হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য পেট্রো বার্নার অফিসিয়াল। তো বৃষ্টির মধ্যে আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো ব্যাপারটা হলো কি, আমাদের বাড়িতে যখনই যার কোনো জন্মদিন থাকে রাত্রি 12টার সময় আমরা সেটা কেক ফেক কাটি, সেলিব্রেশন করি। তো আজকে সেই জিনিসটা হয়নি গো। আজকে তোমাদের দিদির জন্মদিন ছিল আর আমাদের প্ল্যান ছিল যে আমরা কাছাকাছির মধ্যে ভালো কোনো একটা জায়গায় ফাইনাল করব, সেই জিনিসটা এনজয় করবো। আরে বাপ রে কাদা, কী অবস্থা! গাড়ি আজকে গেল আমার সত্যানাশ হয়ে। যদিও বুকিং টুকিং সব করাই আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কাদাটা যতটা কম লাগে সেটাই চেষ্টা করছি। ফাইনালি এখন আমরা চলে এসেছি একটা নতুন রিসর্ট, একটা নতুন জায়গা যেটা বর্ধমানের খুবই কাছে। এটা হলো মোসাগ্রাম কান্ট্রি রিসর্ট। খুব কম লোকজন এখানে এসছে এখনও পর্যন্ত, এই জায়গাটা আনএক্সপ্লোর্ড আছে। তো চলো গাড়িটা রেখে দিই। এই রে, ফেঁসে গেলাম। কি হলো? ও, কাদা লেগে গেছে রে, গাল খাবো এবার আমি। গাড়িটা রেখে দিই। তো চলো এবার রিসেপশানে যাই। গাড়ি ফাড়ি রাখা হয়ে গেছে, রিসেপশানে যাব। রিসেপশানে গিয়ে আমরা আমাদের বুকিং স্লিপ দেবো অ্যান্ড গোটাটা জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। লোকেশানটা কিন্তু বেশ ভালো, সুন্দর লোকেশান। হ্যাঁ, না না, আমার বুকিং আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি। রিসেপশনে গিয়ে আমাদের যা ফর্মালিটিস আছে সেইগুলো আমরা এখন করে দিই, আর তোমরা ততক্ষণ সিনেম্যাটিক্সটা এনজয় করতে থাকো। তো ফাইনালি সন্ধ্যেবেলাটা একটু ঘোরাঘুরি করে দুপুরবেলায় পুলে মজা করে এখন এই যে আমাদের ম্যাডাম আসছে, আর আমরা রুমটাকে একটু নিজের মতো করে সাজিয়েছি যাতে ওকে আমি সারপ্রাইজ দিতে পারি। তো চলো দেখি জিনিসটা কেমন হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চিকু আমাদের দরজা খুলে দিয়েছে। এ দাঁড়া, লেগে যাবে। ঠিক আছে দে। তো এখন লাইট অন হচ্ছে। তো ম্যাডামের বার্থডেতে কী কী করেছি এই যে দেখো। একটু ছোট্ট করে চেষ্টা করেছি নিজেদের মতো সেলিব্রেট করার, খুব বেশি কিছু করা হয়নি। যা, বেলুন ফেটে গেল রে। বুম বাম আওয়াজ হচ্ছে পুরো ফ্লোরে আমাদের এখন বেলুনই বেলুন। তো একটু এই রকম করে আমরা রুমটাকে সাজিয়েছি। কেমন হয়েছে? যাই হোক, ও খুব খুশি দেখে। তো এই রুমটা যে আমরা সাজালাম, তো এর পিছনে অনেক কিছু আছে, অনেক জিনিস আমি নিয়েও এসেছিলাম, কিছু জিনিস আমি মিসও করেছি, কখনো সুতো চেয়েছি, কখনো সেলোটেপ চেয়েছি। হোটেল কর্তৃপক্ষ কিন্তু খুবই ভালো, সব বিষয়টাতে হেল্প করেছে। তো ফাইনালি আমাদের খাবার এখন চলে এসছে। তো হোটেলের থেকেই রাতের খাবারটা অর্ডার করা হয়েছে। তো এখন এটা খেয়ে দেখবো যে এখানের খাবারের কোয়ালিটি কীরকম, দাম কীরকম। আমি পরে এখানকার যে মেনু কার্ডটা আছে সেটাও ভিডিওতে শেয়ার করে দেবো। তো চলো আগে খাবারগুলো আগে আনপ্যাক করে দেখি। তো যাই হোক, খাবারগুলো একবার দেখিয়ে দিই। এটা যেন আমাদের কি নেওয়া হয়েছে? ক্রিসপি চিলি বেবি কর্ন, ক্রিসপি চিলি বেবি কর্ন, চিকেন মাঞ্চুরিয়ান, তন্দুরি রুটি আর সঙ্গে স্যালাড। খাবারটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, স্মেলও ঠিকঠাকই আছে। চলো খাবারটা খেয়ে দেখি কীরকম।
তো গাইজ রাতের খাবার দাবার কিন্তু খুব সুন্দরই ছিল, রেটও মোটামুটি রিজনেবল। তো এবার তোমাদেরকে এখানকার রুম রেন্টগুলো একটু বলে দিই। এখানকার রুম রেন্ট আমাদের নিচে 4,500 প্লাস জিএসটি। আর এখন সকালবেলায় আমরা চলে এসেছি এদের রেস্টুরেন্টে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, যেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর আমরা যে ক্যাটাগরির রুম নিয়েছিলাম সেটা হচ্ছে ডিলাক্স রুম। এটা ছাড়াও কিন্তু এখানে সুপার ডিলাক্স রুম আছে, যেটার রেন্ট হচ্ছে 6,500 প্লাস জিএসটি। তো চলো ব্রেকফাস্ট টেবিলে বসি, দেখি আমাদের ইনক্লুডেড ব্রেকফাস্টের মধ্যে এখান থেকে কি কি আমাদের প্রোভাইড করা হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দিয়েছে আমাদেরকে ফ্রুট জুস, একদম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ফার্স্ট মর্নিংয়ে, খুব ভালো। সঙ্গে আছে ফ্রুট স্যালাড এবং প্রচুর পরিমাণে ফ্রুট এরা প্রোভাইড করেছে, ঠিক আছে। আর এর সঙ্গে দিয়েছে আমাদেরকে ডিম সেদ্ধ, বয়েলড এগ, তার সাথে আমরা নিয়েছি লুচি অ্যান্ড তরকারি, সঙ্গে চিকুর ফেভারিট স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ সকালবেলায়। তো এর সাথে একটু আমাদের চাও দরকার ছিল, যেটাও কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। ব্যবস্থাপনা খুবই ভালো, মানে ফুল পয়সা উসুল তোমরা বলতে পারো। তো এরপর আমরা যাব পুলে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি পুলের দিকে। তোমাদেরকে দেখাবো এখানকার পুল কীরকম, পুল কতটা পরিষ্কার বা মেনটেনেন্স কীরকম, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুলের দিকে যাই। এইটা দিয়েই যায় তো নাকি? হ্যাঁ, এদিকেই পুল আছে। যদিও বৃষ্টির ওয়েদারে পুলে নামতে একটা আলাদাই মজা। পুলটা দেখি, ওয়াও, পুল কিন্তু মানে দারুণ মেনটেনেন্স করেছে এরা। পুলের মেনটেনেন্স খুবই ভালো, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। বেবি পুলও আছে সঙ্গে। চিকু এবার বেবি পুল দেখে খুশিতে এখন এখানেই নেমে পড়েছে, ওরা সহ্য হয়নি। পুলটা কিন্তু সত্যি দারুণ, ফুল পয়সা বসুল গাইজ। সাইডে বসার জায়গাও আছে। আর এইটা সামনে যেটা দেখছো অনেকটা আম্বানির অ্যান্টেলিয়ার মতো, এটা কিন্তু এদের এখানকার বার, যেটা কিন্তু এখনও ওপেন হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো এটাও ওপেন করে দেবে। পুলের সাইডে প্রচুর বসার জায়গা আছে, রিল্যাক্সেশনের জন্য প্রচুর রকম জিনিস এরা করে রেখেছে, মানে খুবই সুন্দর ব্যবস্থাপনা, আলাদাই। পুরো রিসর্টটার মধ্যে আমার এই জায়গাটা সব থেকে বেস্ট লেগেছে, মানে দারুণ। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই চিকু আমাদের বল হাতে নিয়ে নেমে পড়েছে পুলে। পুল কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলে ব্যবস্থাপনাও খুবই ভালো। সব জিনিসটা নিয়ে একদিনের ছুটি কাটানোর জন্য বর্ধমান থেকে এত কাছে, কলকাতা থেকে এত কাছে, মানে খুবই ভালো একটা লোকেশন। তো চলো একটু আন্ডার ওয়াটারও কিছু ফুটেজ নিয়ে দেখি। জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে আলাদাই লেভেলের। তো ফাইনালি আমাদের ছুটি কাটানো শেষ। খুব ভালো একটা রিসর্ট, তোমরা সবাই আসতে পারো, এনজয় করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো। বর্ধমান থেকে খুবই কাছে, এত ভালো লোকেশনের মধ্যে এরকম একটা রিসর্ট আমিও এক্সপেক্ট করিনি, আমিও প্রথমবারই এলাম। খুব ভালো লাগলো। আজকের মতো ব্লগ এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।